বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। এবার সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় বসা সালিশে ৫ লাখ টাকা জরিমানা সহ রিপন মিয়াকে গ্রাম ছাড়ার নির্দেশ দেয়া হয়। আপনার ৫ লক্ষ টাকা জরিমানা হচ্ছে আর এলাকা থেকে তারে উচ্ছেদ করে দিবে। প্রমাণ বলতে সে নিজে স্বীকার গাইছে, সবার কাছে মাপ চাইছে পাওয়ায় দইরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সালিশের ভিডিও নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। দেশে বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন স্থানীয় পর্যায়ে এই সুরাহা হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনাটি নেত্রকোনার দক্ষিণ বিশিওড়া ইউনিয়নের। কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২ দিন আগে রাতে রান্নার সময় কিশোরীকে বাড়ির পেছনে ডেকে নিয়ে যান রিপন। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা জানাজানি হলে রোববার রাতে নন্দুরা বাজারে বসে সালিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সেখানে সবার সামনে ক্ষমা চাইছেন রিপন। চরিত্র তার খারাপই। আমার বাইশটা বই যেন নাতি বউরে করলো, হ্যাঁ, তার ছোটো ভাই বউ আছেন, তার ছোটো ভাই বউ রইলে এই যেন দরে মাঝে টুকাইতো, তার ছোটো ভাইয়ের তারা নিল গা দরবার ভাই সিদ্ধান্ত আমি দেখেছিলাম গেছি কে বাবা না এই সময় সিদ্ধান্ত হয়েছে না তার বইটা টাড়া মনে কি টাড়াটি ফুটছি। রিপনের স্ত্রী অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন ষড়যন্ত্র করে তার স্বামীকে ফাঁসানো হয়েছে। সালিশ একপক্ষীয় ছিল বলেও অভিযোগ তার। আইতাছে আইলে বাদে মেয়েরে ডাক দিছে, মেয়েও বাইরেছে, বাইরে হাইরে ঘরে বালা বুড়া জিগাইতেছে ঘরে বলি কেলা বলি দেখেছে, আমি এটা কইতারি। ঘটনাটা হেরা বলছে আমার স্বামী মেয়েটারে দর্শন করছে, আমি হেরা করছে আর হে করছে না, এই অতটুকু আমি কইতারব। অন্যদিকে ভুক্তভোগীর পরিবার চায় প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও বিচার। পরে তা গ্রাম মানুষে আমার দরবারও হচ্ছে করলে কইছে এই জন্য করছে এই ও করবো, এই আমি বিচার করছে কইছে ৫ লাখ টাকা দিব আর এই দেখি গ্রাম থেকে যাইব। নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়েরও জানিয়েছেন, ধর্ষণ বা নারী নির্যাতনের মতো অপরাধ গ্রাম্য সালিশে মীমাংসার সুযোগ নেই। সালিশে মীমাংসার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। এখন আমরা ভিকটিমের বাড়িতে যাব, ভিকটিমের সাথে কথা বলবো, যারা সালিশ দরবারে ছিল, কি হয়েছিল তাদের সাথে বিস্তারিত জেনে তারপরে আমরা আসলে আপনাদেরকে আপডেট জানাতে পারবো। আর এই বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ হয় নাই। ঘটনার প্রেক্ষিতে থানার অভিযোগ দাখিল করিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ। তাহলে আইনের আদালতের বদলে গ্রামের সালিশে কি নির্ধারণ হবে এমন গুরুতর অপরাধের বিচার?